রূপ যৌবন মহত্ব। আমি একজন ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি ক্ষত্রিয়, আমি মহন্ত, ভজনকারী শেষ। জীব কৃষ্ণের নিত্য দাস, আমরা সবাই ভগবানের দাস। এখানে ভক্তির অহংকার থাকা যাবে না, ভজন হবে না বাবা। তাহলে কি করতে হবে? অন্তরের যত অহংকার, মান অভিমান, অহংকার, দাম্ভিকতা, হিংসা। রাস্তা দিয়ে একটা সুন্দর রমণী যাচ্ছে, কি সুন্দর রমণী যাচ্ছে, একটা ছেলে যাচ্ছে সুন্দর রূপবান, কি সুন্দর ছেলে যাচ্ছে। হ্যাঁ, এই অন্তরের সর্বস্ব অহংকার, হিংসা, নিন্দা যা কিছু আছে, যেমন ছোট্ট শিশু তার অন্তর যেমন সরল, শিশুর মতো সহজ সরল করতে হবে। যদি কোনো ভক্ত আপনাদের গৃহের সন্তান ছেলে মেয়ে যদি ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, আপনাদের ছেলে মেয়ে, আপনারা কি দূরে থাকতে পারবেন? মা ধেয়ে গিয়ে সন্তানকে বক্ষে জড়ায় ধরে পড়ে করবে। তেমনি কোনো ভক্ত যদি ভগবত চরণে জীবন যৌবন সর্বস্ব সমর্পিত করে দিয়েছে, অনন্য অভিলাষ সাহিত্যম শূন্য জ্ঞান কর্মদানাব্রতম আনুকূলেন্য কৃষ্ণ ভক্তির উত্তম। কোন ভক্ত যদি ভগবত চরণে সর্বস্ব সঁপে দিয়ে বলে, ভগবানে তুমি ছাড়া এই দাসের আর কেউ নেই প্রভু, সেই ভক্ত যদি সর্বস্ব সঁপে দিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, ভগবান আর দূরে রইতে পারে না। ভগবান এসে সে ভক্তকে জড়িয়ে ধরে। সেই ভক্ত যদি কেঁদে কেঁদে বলে, গৌরে জানাই আমি তোমার ভোলাম, তোমার হলাম
আর কেবা আছে ওই চরণ ছাড়া তোমার দেশে পাশে ছাড়া ছায়ার কেবা আছে চরণ ছাড়া বলিয়ে দাও চরণ ছাড়া তুলনা হলো না রে মা ভাবে জানালেন কোটি চন্দ্র
বাবা, সাহিত্য দর্পণে আপনারা ভালো জানেন অরুণের অনেক নাম। অরুণ, তপন, রবি, দিবাকর, দিনমণি আপনারাই ভালো জানেন। তো প্রাতকালে যখন পূর্ব গগনে উদয় হয় তখন তো ওর তাপ থাকে না রে বাবা। হ্যাঁ, তখন ওর নাম দিয়েছি অরুণ, বাল অরুণ। হ্যাঁ, তখন প্রাতকাল থেকে যখন মধ্যাহ্ন গগনে এসে দাঁড়ায় তখন নাম দিয়েছি তপন। কেন দিয়েছি? ওর তাপে জগৎ তাপিত হয়ে যায়, তাই দিয়েছি তপন। তারপরে যখন পশ্চিমে অস্ত যাবে তখন নাম দিয়েছি রবি। হ্যাঁ, তো ওই অরুণের সন্তাপ আছে, সন্তাপ আছে। আর আমার গৌর সুন্দর সুশীতল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগৎ জোড়ায় যে ছায় জগৎ জোড়ায় হেন নিতাই গৌরাঙ্গীর চরণ বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে গৃহ করি ধরণী তার পায়। অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই জগতে রায় কাঙাল প্রতিজীবীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম মহামন্ত্র নিতাই দিচ্ছেন বিলাই যারে দেখে তারে ধরে যন্ত্রেতে ন ধরি আমারে কি নিয়ে বল হরি হেন অবতারে যার রতি না জন্মিল লোচন বলে সেই জীব কেবল আসে। তো এমন অবতারে মা ধন্য কলিয, এমন অবতারে মা এই গৌর চরণে একেবারে যে জন্য নিজেকে একেবারে ভগবতী কর্মে নিজেকে নিযুক্ত করতে পেরেছে তারা জড়িয়ে জগৎ কোনো কিছু ভালো লাগে না। যারা একবার ভগবত নিজেকে জন্মের মতো সঁপে দিয়েছে মা অনন্য অভিলাষী। কিছুক্ষণ আগে শ্লোক বলে গেলাম, রূপ গোস্বামী বলছে, আমাদের সনা গোস্বামী প্রভুপাদের মধ্যে রূপ গোস্বামী প্রভুপাদ বলছে অনন্য অভিলাষী সাহিত্য জ্ঞান কর্মদানাম প্রীতম আনুকূল্য কৃষ্ণ ভক্তির উত্তমা। উত্তমা ভক্তি কোনটি এমা? উত্তমা ভক্তি কোনটি? আমরা ভগবানের কাছে বিগ্রহের সম্মুখে প্রলগ্নিত বস্ত্রে কৃতাঞ্জলি হইয়া পূজা অর্চন করে বলি, ভগবান আমার একটা বিবাহযোগ্য কন্যা আছে, তার একটা যেন ভালো লাগা দেয়া, আমার একটা ছেলে আছে এম এ পাস করেছে, তার জন্য একটা ভালো চাকরি। এ ভগবান মায়ের আমার বলে ফিসফিস করে, ভগবান আমার যেন গরু বাছুর ভালো থাকে, আমার যেন ছেলে মেয়ে ভালো থাকে, আমার যেন পুত্র প্রতিপুত্র ভালো থাকে, এগুলি আমরা বলি। কিন্তু ভগবানের কাছে আজকে শুনে জানবে মা, ভগবানের কাছে কোনো কিছু চাইতে নাই রে মা। ভগবানের কাছে ধন সম্পদ কিছুই চাইবে না। কে বলে আমাকে ধন দাও, আমি কাঙাল দিন ভিখারি। কে বলে আমার নিম্নকুলে জন্ম, আমাকে একটু উচ্চ করে দাও। কে বলে আমাকে মান দাও, আমি অমানি, আমাকে মান দাও। কে বলে আমাকে কুল দাও, কে বলে আমাকে বিদ্যা দাও, এগুলি আমরা চাই। কিন্তু আমরা তো একবারও বলি না ভগবান। আমরা অনেকবার জঠর যন্ত্রণা ভোগ করেছি, 84 নরক ভ্রমণ করেছি, 28টি নরক ভ্রমণ করেছি, 84 লক্ষ জনী ভ্রমণ করেছি। ভগবান আমরা আর এই ধরার আসতে চাই না প্রভু, আমরা তোমার রাঙা রাতুল শরণ পাই প্রভু, এছাড়া আমার আর কোনো কিছু সংক্ষিপ্ত বলছি বাবা, সংক্ষিপ্ত বলবো। এই অনন্য ভক্তি দেখাইছিলেন কে জানেন? এই অনন্য ভক্তি দেখাইছিল কে জানেন? তার দৃষ্টান্তর আমাদের পঞ্চতত্ত্বের একটি তত্ত্ব বিভাস পণ্ডিত। এই অনন্য ভক্তি তিনি দেখাই দিয়েছেন জগৎজনকে, যে জগৎজন তোমরা দেখো শিখো। অনন্য ভক্তি কি? শ্রীবাস শঙ্করী যখন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে যখন মণিকুটায় মহাপ্রভু এসে দাঁড়াইছিলেন, ওই দিনে শ্রীবাসের পুত্র বিয়োগ হয়ে গিয়েছিল মা। অনন্য ভক্তি কি দেখেন, আজকে আপনারা শিখে যান অনন্য ভক্তি কি। ওই দিন শ্রীবাসের মণিকুটায় শ্রীবাসের পুত্র বিয়োগ, শ্রীবাস
মালিনী দেবীকে বললেন, মালিনী তুমি কাঁদবে না। আমাদের যিনি মঙ্গল নিকেতন, যিনি মঙ্গলময়, যিনি সর্বমঙ্গলময়, যে চরণ দেবীর দুর্লভ চরণ, ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানী, যে চরণ যোগী পায় না যোগ সাধনে, সেই চরণ পেয়েছে। মালিনী তুমি কাঁদবে না, আর তুমি যদি কাঁদো আমি গঙ্গায় অবগাহন করে আমার প্রাণ ত্যাগ করব। তখন ভক্তদের নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ত্রিবাস এসে ভক্তের সঙ্গে ত্রিবাস হরিনামে মেতে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ত্রিবাসের অন্তরে কোনো শোক নেই। হঠাৎ মা কি সইতে পারে? তখন ত্রিবাসের সহধর্মিনী কাছে, তখন সংক্ষিপ্তে বলছিল, এক ভক্ত আরেক ভক্তের কারণে এরকম ভাবে চলে গিয়েছে। তখনই মহাপ্রভুর কারণে গিয়েছে, মহাপ্রভু হরিনাম বন্ধ করে দিয়েছে, দিয়ে বললেন, শ্রীবাস তোমার এত ভক্তি শ্রীবাস, জগতে কেউ কি সইতে পারে? মা পুত্র বিয়োগ হলে সেই অঙ্গনে হরিনাম কীর্তন হবে, অন্নপ্রাশন হবে, বিবাহ হবে, হবে না রে মা। আর শ্রীবাস মৃত পুত্রকে ডেকে ডেকে হরিবল হরিবল বলছে। শ্রীবাস ভক্ত অঙ্গে ধুলা গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ দিয়ে ধারণ করছে। মহাপ্রভু বললেন, শ্রীবাস তোমার এত দৈন্য, তোমার এত ভক্তি, শ্রীবাস জগতে তুমি অনন্য ভক্তি দেশান্তর দিয়ে গেলে, জগতে তোমার মতো আর এমন অনন্য ভক্তি আর শ্রীবাস। তখন মহাপ্রভু ওই মৃত পুত্রের কাছে গিয়ে বললেন, কে বাবা তুমি এসেছিলে কেন, আবার যাচ্ছ কেন? তখন ওই মৃত পুত্র বললেন, ওই ভগবানের কৃপায় মকংকটি বাচলং পঙ্গলং ভাইতি গ্রীন কৃপা তমহং বন্ধ পড়বানন্দ মাধব। ভগবানের কৃপায় যার জড়তা নেই, যে দেহে প্রাণ নেই, তখন ভগবান গিয়ে বললেন, বর্ষা তুমি এলেই বা কেন, আবার যাচ্ছ কেন? তখন ওই ছেলে উঠে বলল, ভগবান আপনার আজ্ঞা হয়েছে তাই আমি যাচ্ছি, তবে তোমার পিতা মাতাকে ছেড়ে কেন যাচ্ছ তুমি? তখন ওই পুত্র বললেন, কশ্য মাতা কশ্য পিতা কশ্য সহোদর ভ্রাতা, এরা আমার কোন জন্মের পিতা, এরা আমার কোন জন্মের মাতা, আমি তো চিনতে পারি না। মা জগতে কেউ কারো নয়, জগতে যত আশ্রয় থাক সব আশ্রয় একদিন হারাতে হয়। দালান কোঠা, স্বামী স্ত্রী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যতই আশ্রয় থাক সব আশ্রয় একদিন না একদিন হারাতে হয়। যাকে পেলে আর জীবের কোনো কিছু পাওয়া থাকে না। এই জীবনের পাতা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, শেষে দেখলাম, শেষ পাতায় দেখলাম একমাত্র প্রভু বিনে আর কে, একমাত্র প্রভু বিনে জীবন আর কে, একমাত্র প্রভু বিনে জীবন আর কে। জগতে আছে আছে সব
তাই মানে ভগবান নিয়ে জগতে জিজ্ঞার কোন কিছু নেই। ভাব গো জানালেন, ভাব গো জানালেন ঘোরারতে জয় বলি ঘোরারতে জয় বলি হারি ঘোরারতে জয় বলি হারি চলো না হলো না বাবা বলিহারিয়া বলিহারিয়া এই গৌরবের বলিহারি যায় আমার গোড়ারূপের বলিহারিয়া বাবাকে জানালেন ওরে শুভ
সেই জানে যে হেরেছে গৌর সোনা। সুবরণ মানে সোনা। সুবরণ একটা ধাতব পদার্থ। তো এখানে সঙ্গে ভগবতীয় কোনো কিছুর সঙ্গে জড়ীয় জগতের কোনো কিছুর তুলনা করা যাবে না বাবা। এটি শুধু অপরাধ নয়, মহা মহা অপরাধ। তাহলে বৈষ্ণব কবি কি তুলনা করলেন না? বৈষ্ণব কবি উপস্থাপন করলেন এক খণ্ড ধাতব পদার্থ, যা মূল্যবান একটা পদার্থ, সুবরণ হেম গণ। এই ধাতব পদার্থ করে করে নিয়ে সেই গৌরুকে রূপের সম্মুখে দণ্ডায়মান কেন হলেন? উপস্থাপন করলেন কেন? গৌরূপ লাবণ্য রূপ। তোমার নাম কি? এই আসরে আমার অনেক বাবা এবং মায়ের আমাকে শ্রীমদ ভগবত গীতা এবং দক্ষিণা ফল দান করেছে। আমি কোনো ভক্তকে আশীর্বাদ করতে পারিনি। হয়েছে কি, আমি কীর্তন অনুরাগে আমি লীলা স্মরণে ছিলাম, তো আমার ওই জ্ঞানই ছিল। স্মরণে থাকলে জ্ঞান থাকে না, কে কি কোথায় কি দিল ওগুলো জ্ঞান থাকে না। আমি স্মরণে ছিলাম। যাই হোক, অনেক মায়েরা আমাকে বাবারা আমাকে দান করেছে। জানি না তাদের মনের আশা বাসনা যেন কি, তবে আমার আপনার সবাই আশীর্বাদ করবেন তারা যেন কৃষ্ণ ভক্ত হয় এবং ভগবানের ভজন ভোজন করে। আমরা সবাই এই আশীর্বাদ করি। জয় জয় নিতাই গৌর সীতারাম। জয় জয় নিতাই গৌর সীতারাম। প্রেমানন্দ জয় জয় রাধাকৃষ্ণ তাহলে এই সোনার সঙ্গে কি করলেন বাবা? সোনাকে এই উপস্থাপন করলেন কেন? গৌরব লাবণ্য জ্যোতি তিল তিল করে বৈষ্ণব কবি আস্বাদন করবেন এবং জগৎ জনকে আস্বাদন করাবেন। সে মানুষে উপস্থাপন করবেন সেই সুবরণ। তো সোনা ঐশ্বর্য আর মাধুর্য, এ মা কথা বলেন না, ঐশ্বর্য আর মাধুর্য। যারা জড়ীয় জগতে ঐশ্বর্যকে ঘিরে আঁকড়ে ধরে আছে, তারা মাধুর্যের স্বাদ পাচ্ছেন না, পাবেনও না। আমরা অনেক জায়গায় কীর্তন করি মা, শহরের মাঝে দেখা যায় কি মা, সোনা মূল্যবান পদার্থ, তো ওই সোনার অলঙ্কার আদি মায়েরা অনেক টাকা দামের শাড়ি পরে অপরাধ নেন না মা। আপনারা মাতৃ, আপনাদের চরণে আমার নিবেদন। আমার মনে করবেন যে গোসাই খেলে আমাদেরকে তিরস্কার করে, অপরাধ নেবেন না মা। মায়েরা দেখবেন অনেক মাতার সবাই না, ওই সোনার অলঙ্কার আদি ওই শাড়ি, অনেক টাকা দামের শাড়ি তার উপর দিয়ে পড়েছে। কেন? দেখা যায় মানে অঙ্গের সুন্দর সুষ্ঠু বাড়ানোর জন্য, যে রূপ রূপ বানাবে, অলঙ্কার ধারণ করে অঙ্গের সুষ্ঠু সুন্দর বাড়াবে, এই জন্য মায়েরা ধারণ করে। আমার বাবারাও ধারণ করে। দেখবেন অনেক বাবারা 5 আঙ্গুলিতেই স্বর্ণের আংটি এবং কর্ণের কুণ্ডল করে, যারা এখন বাবা মা কিছুই বোঝা যায় না। বাবারাও যেমন পোশাক পরে, মায়েরাও তেমন পোশাক পরে। খুব কষ্ট, ডিজিটাল যুগ, কিছুই বোঝা যায় না। ও মায়েরা অপরাধ দেবেন না মা। আমি সেদিন বগুড়া 4 মাথায় মা, ও মা যাই হোক, আপনারা আমার মা, তাহলে আপনারা আমার নিজের মা না সৎ মা? কোনটা কম? সৎ মা, নিজের মা। আমার মা কাছে নিজের মা, সৎ মা জান ভাই। আমি সেদিন বগুড়া থেকে অপরাধ দেবেন না মা। বগুড়া থেকে আমি সিরাজগঞ্জ যাব। সিরাজগঞ্জে আমার ভক্ত বেশি, তো সিরাজগঞ্জে আমার কীর্তন এসেছে। বগুড়া কীর্তন সিরাজগঞ্জে থাকি, তো সিরাজগঞ্জে আমি যাব। তো বগুড়া শহরের থেকে 2টি মা বের হয়েছে আমি আমার কাছে। তো মায়েরা যে এমন একটি বসন ভূষণ পড়েছে মা, অপরাধ দেবেন না মা, আমি আপনাদেরকে সতর্ক করছি। বসন ভূষণ পড়ছে, ওইদিকে দৃষ্টি দিলে মা অপরাধ ডুবে যাবে মা, সে ডুবেই যাবে।
তো আমি মাসিকে বললাম "সি, সি, 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 ঠাকুর আমাদের সনাতন ধর্মের মেয়েরা এরকম সি, 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 সি।" তো মা আপনাদের চরণে আমি নিবেদন করি মা, আপনারা যেখানে পথে ঘাটে মাঠে যেখানে যাবেন, আগেকার যুগের মায়েরা তো ভাসুর দেখলে প্রণাম করে মাথায় ঘমন দিত, আর এখন ভাসুর হয় দাদা। হ্যাঁ, তো আপনারা সবাই একটু কাপড় চোপড় বসন বসন ভালো করে রাস্তাঘাটে বের হবেন মা, দিন সময় খুব খারাপ মা, এটা আপনাদের মাতৃজ্ঞানে আমি বলছি মা, ভালো পরিবেশ রাস্তাঘাটে বের হবেন। হ্যাঁ, এটা আপনাদের কাছে আমি নিবেদন করছি। তারপরে আমি এই কথাটা আমি আসলে যে বলছি, সিরাজগঞ্জ সূর্য পূজা আসর করেছি, সেখানে যে বলছি মা, আপনারা খুব কষ্ট লাগে মা, ব্যথা লাগে। যাই হোক, এরা হলো কার ঐশ্বর্য, যারা ঐশ্বর্যকে ঘিরে আঁকড়ে ধরে আছে, তারা মাধুর্যের স্বাদ আস্বাদন করতে পারছিল না, পারবেনও না, তারা পারবেনও না। আর যারা সদ্গুরুদেবের কৃপায় হোক, সাধু সঙ্গের প্রভাবে হোক, তীর্থ পর্যটন করে হোক, আর বহু বহু গ্রন্থ উদ্ভাসিতে হোক, যারা একবার আর গুরু কৃপা এই দল ওই সঙ্গে তুচ্ছ করে, তারা ওই আজকে চলে যাব, যারা নিজেকে আজকে কীর্তনের পরেই যাবে। পরিণত করে দিয়ে ভগবত চরণে নিজেকে আজকেই যাও। সঁপে দিয়েছে, তাদের কাছে ঐশ্বর্য তুচ্ছ তুচ্ছ। গেছিলাম অন্য জায়গায় যাওয়া, তাদের কাছে ঐশ্বর্য তুচ্ছ তুচ্ছ, তাদের কাছে জড়িয়ে ঐশ্বর্যের কোনো দাম নেই বাবা। যা জড়িয়ে জগতে যার অনেক দাম, অপ্রাকৃত জগতে তার কোনো এক আনা করে মূল্য নেই। আর যারা অপ্রাকৃত জগতে যার দাম, জড়িয়ে